বাঙালির অপমান, বাংলার অপমান এবং সেই অপমানে ইতিমধ্যেই মামলা। আজ বঙ্গদর্পণের শুরুতেই সেই অপমানের জবাব দিতে যে খবরে নজর রাখতেই হচ্ছে। প্রাণের বলিদানে মিলেছিল দেশের স্বাধীনতা। ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। দেশ তথা বাঙালির সেই সব আইকনিক বিপ্লবীদের নিয়েই চরম নক্কারজনক ঘটনা। কেশরী চ্যাপ্টার 2 সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম বদলে গিয়েছে, ক্ষুদিরাম সিং হয়েছে সেখানে, বারিন ঘোষ হয়ে গিয়েছেন সেখানে বারিন কুমার। আর এই বিকৃতির পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছেন কেউ কেউ, এবং ইতিমধ্যেই তা নিয়ে হয়েছে মামলা। বাংলা বাঙালির আবেগ নিয়ে চক্রান্ত করা হচ্ছে। মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ দিবস পালন থেকে শুরু করে সিনেমার চিত্রনাট্যে বাংলার সংস্কৃতিকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রসঙ্গ উত্থাপনের প্রেক্ষাপট হলো অক্ষয় কুমার অভিনীত কেশরী 2 সিনেমা। এই সিনেমায় বিপ্লবী ক্ষুদিরাম বসু হয়ে গিয়েছেন ক্ষুদিরাম সিং, বীরেন্দ্র কুমার ঘোষের নাম হয়ে গিয়েছে বারিন কুমার। তবে কি বাঙালি পদবীর কারণেই কাঁচি চালিয়েছেন পরিচালক? সিনেমা হিটের চক্করে ইতিহাস বিকৃত করার অধিকার সত্যি কি কারো রয়েছে? এই প্রশ্নই উঠছে। এই দুই বিপ্লবীর নাম বিকৃত করার অভিযোগে বিধাননগর কমিশনারেটে মামলাও হয়েছে। কেশরী চ্যাপ্টার 2, কেশরী চ্যাপ্টার 2 যে সিনেমাটি আসছে, সেই সিনেমা, সেখানে বাঙালি বিপ্লবীদের যেভাবে বিকৃত করা হয়েছে সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় অ্যালাউ করব না। এটা কি করে তৈরি হতে পারে এবং এটা কি করে সার্টিফিকেট পেতে পারে, এটা মুক্তি পাওয়ার আগে কেন এটা আটকে যাবে না? এখানে দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, আর ক্ষুদিরাম বোসকে নাম বিকৃত করে করা হচ্ছে ক্ষুদিরাম সিং। ক্ষুদিরাম বোসকে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বীরেন্দ্র কুমার ঘোষ, ঋষি অরবিন্দের ভাই, বীরেন্দ্র কুমার ঘোষকে করা হয়েছে বারিন কুমার। নবান্নের সাংবাদিক সম্মেলনেও এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন। লজ্জা করে না স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন, অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। আমরা রাজ্যের প্রতি প্রান্তরে ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করি। বাঙালির দুই আইকনিক বিপ্লবীর নাম পরিবর্তন আসলে গভীর চিত্রনাট্য। সিনেমার নামে শুধু ইতিহাস বিকৃতি নয়, বাঙালি জাতি সত্তায় আঘাত। এই বিতর্কই উস্কে দিয়েছে দ্য আনটোল্ড স্টোরি জালিয়ানওয়ালাবাগ নিয়ে বানানো কেশরী চ্যাপ্টার 2। দেশ জুড়ে ইতিহাসের দলিল বলে হই হই ব্যাপার ফেলতে ছবির বাণিজ্যিকীকরণে এতটুকুও খামতি রাখেননি পরিচালক। তা যাই করুন, কিন্তু এইভাবে কি ইতিহাস বিকৃত করা যায়? বাংলার গর্বিত নায়কদের নিয়ে মুনাফা করার ইতিহাস দীর্ঘ। সেই ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত বাঙালিকে দমিয়ে রাখার কম চেষ্টা হয়নি, তা নিয়েও বিতর্ক হয়েছে। বর্তমান সময় বিভিন্নভাবে দেশে টার্গেট করা হয়েছে বাঙালিকে, জানিয়ে সমাজ মাধ্যমে বিস্তর বিতর্কও হয়েছে। বিতর্ক 1, বাংলার সংস্কৃতি খাদ্যাভ্যাসকেও টার্গেট করা হয়েছে, মাছ খাওয়ার সংস্কৃতিকে বিদ্ধ করা হয়েছে। বিতর্ক 2, বিদ্যাসাগর ও বিবেকানন্দর মূর্তি ভাঙা। বিতর্ক 3, কারার ওই লৌহ কপাট নজরুল গীতির সুর বদল। বিতর্ক 4, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারধর। বিতর্ক 5, বাংলা ভাষী মানেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া। বিতর্ক 6, পশ্চিমবঙ্গেও বাংলা ভাষা ও বাঙালিকে টার্গেট করা। বাংলায় এসে ভিন রাজ্যের মানুষেরা ব্যবসা করলে দোষের কিছু নেই, বাংলায় বসে তারা নিশ্চিন্তে নিজের মাতৃভাষায় কথাও বলেন, কিন্তু ভিন রাজ্যে বাংলা বললেই যত দোষ, বাংলা বললেই বাংলাদেশি। এ কেমন বিচার? বাঙালি ভদ্র ও শান্তিপ্রিয় বলে যা খুশি তাই কি করা যায়?
তাহলে ভাবুন তো, ইতিহাসে বিকৃত করেও কেশরী 2 সিনেমা নিয়ে প্রতিবাদের আগুন কোথায়? এটা যদি অন্য কোনো রাজ্য হতো, পরিচালক কেশরী সিং ত্যাগী বুঝে যেতেন ইতিহাস বিকৃতির পরিণাম কি হয়। 2018 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা পদ্মাবতীর কথা মনে আছে? এই সিনেমায় ইতিহাসে বিকৃতি হয়েছে বলে মহা দুর্ভোগ পোহাতে হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনসালীকে। ইতিহাস বিকৃতি, রাজপুতদের ঐতিহ্যের অসম্মান সহ একাধিক অভিযোগ ওঠায় পরিচালককে কিছু দৃশ্যে কাঁচি চালাতে হয়েছিল। দেশ জুড়ে বিক্ষোভ কম হয়নি। আরও রয়েছে, যার উদাহরণ দিতে গেলে সময় বয়ে যাবে। তবে এক যাত্রায় পৃথক ফল হয় কি করে? বাঙালির ঐতিহ্য মোছা কি খুব সহজ? মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির ইট কাঠ পাথরের শিকড়ে বাঙালিরা গেঁথে রয়েছেন। তাই ওই বসু, ঘোষ, মিত্র পদবি বদলে কি হিন্দি বলয়ের রেনেসা হয়? বাঙালিরা প্রতিবাদ করতে জানে, তাই এই ঘটনারও প্রতিবাদ হচ্ছে ও হবে। ব্যুরো রিপোর্ট, আরপ্লাস নিউজ। আর এই নক্কারজনক ঘটনা বা প্রচেষ্টা নিয়ে আমরা কথা বলেছিলাম সমাজের বিদ্বজ্জন থেকে রাজনীতিবিদদের সঙ্গে। কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে? যারা ছবিটা করেছেন তারা কারা আমার ঠিক জানা নেই। এই মুহূর্তে আমি কিছুদিন একটু বাইরে ছিলাম, তো সেই জন্য জানি না ঘটনাটা ঠিক কি ঘটেছে, কারা করেছেন, কেন করেছেন, এবং এইভাবে যে বাস্তব যেটা সেটাকে একেবারে কল্পনায় রঙে রঞ্জিত করলেন, কি উদ্দেশ্য বুঝতে পারছি না। কিন্তু যেটা ঘটানো হয়েছে সেটা যে কি ঘটলো সেটুকু বুঝতে পারছি। সেটা হলো আমাদের যারা গর্ব, রত্ন, দেশের রত্ন, আমাদের একটু ছোট করেই বলতে হবে, ভারত রত্ন নয়, তার আরেকটু ছোট বৃত্তের মধ্যে আমরা বলবো আমাদের বাঙালি জাতির যারা গর্ব, যারা তাদের প্রাণকে তুচ্ছ করেছিলেন, প্রাণের মায়াকে তুচ্ছ করেছিলেন দেশপ্রেমের জন্য, এবং যত রকমের শাস্তি দেওয়া যায় বা পেতে পারেন সে সব কিছু জেনেও তারা তুচ্ছ করেছিলেন প্রাণের মায়াকে এবং গৌরবান্বিত করেছিলেন দেশকে। সেই মানুষের নাম তো আর কল্পিত হতে পারে না। বাস্তব আর কল্পনার মধ্যে যোজন যোজন তফাৎ থাকে। সেই বাস্তবকে আমরা যদি কল্পনার রঙে এইভাবে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করি, রাঙিয়ে দেওয়া বললেও ভুল হয়, বিকৃত করার চেষ্টা করি, কালিমা লেপন করার চেষ্টা করি, সেই চেষ্টাটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং আমাদের কাছে আমরা বলবো ধিক্কার যোগ্য অপরাধ। অপমান করার জন্যই এটা করা হয়েছে, কিন্তু এটা প্রচারের কৌশল হতে পারে, প্রচার বাড়াবার জন্য, যে দেখি একটু ভুল জিনিস দিয়ে দেখি, তাহলে লোকে হঠাৎ জেগে উঠবে, জেগে উঠে হইচই লাগাবে, আরো বেশি করে দেখবে হয়তো আমাদের ওটিটি। এটা আমি কখনো দেখি না এসব, কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা একটা নিকৃষ্ট ধরনের চিন্তা, নির্বোধ চিন্তা। এটা যে বাঙালির অপমান হচ্ছে সেটা ইচ্ছে করেই করছে কিনা আমি জানি না। এটা তো সকলেরই প্রতিবাদ করা উচিত, ধিক্কার জানানো উচিত এবং ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত, বাঙালির কাছে ওদের ক্ষমা চাওয়া উচিত। অবশ্যই ধিক্কার জানানোর মতো ঘটনা। গত এপ্রিলে যখন একটি সোশ্যাল মাধ্যমে প্রচার পায় তখনই কিন্তু প্রচুর মানুষ এর বিরুদ্ধে কথা বলেছেন। ইতিহাসকে অবমাননা শুধু নয়, স্বাধীনতা সংগ্রামীদের নাম এবং তাদের পদবি কেন পরিবর্তন করা হবে? সেটা কি বসু ঘোষ বলেই এই সমস্যা? সেটা কি বাঙালি বলেই সমস্যা? বারবার হিন্দি বলয়ে বাঙালিদের অপমান এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের অত্যাচারের খবর প্রায়শই উঠে আসে। এবার এই ধরনের শিল্পে এবং বলা যেতে পারে যে সিনেমা জগতে, সেখানেও কি বাঙালিদের বঞ্চিত করার চেষ্টা? এবং সেটা যদি স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকেন, ভারতের ইতিহাসে যাদের নাম আছে সেই নামের মানুষ হয়ে থাকেন, তারাও কি ছাড় পাচ্ছেন না? গত এপ্রিলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত কেশরী চ্যাপ্টার 2। সেই সময় বহু দর্শক সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন এই তীব্র নিন্দনীয় ঘটনায়। স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও তথ্য বিকৃতির অভিযোগ তুলেছিলেন তারা। কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, বাঙালি এবং বসু ঘোষ বলেই কি এই সমস্যা?
না দেখুন, এটাই হচ্ছে মোদিজির নতুন ভারত। এটা হচ্ছে অমৃতকালের আমরা স্বপ্নের মধ্যে রয়েছি, অমৃতকাল দেখাচ্ছে সারা বাংলা জুড়ে। বাংলা, আসাম, উড়িষ্যা এবং পাঞ্জাব, যেখান থেকে সব থেকে বেশি হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ স্বাধীনতা সংগ্রামে তাদের জীবন বলিদান দিয়েছে, কার্যত তাদেরকে অপমান করছে। এই বাংলায় নয়, শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে এই যে ফিল্ম সেন্সর বোর্ড, তারা কি চোখে আঙ্গুল দিয়ে ঘুমোচ্ছে? নিজেদের দলের লোক, আরএসএস এর লোক পুষ্ট করা হয়েছে ওখানে, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে। লজ্জা। এইভাবে করলে এই বাংলার মানুষ কোনোদিন তাদের ক্ষমা করবে না, ভারতবর্ষের মানুষ ক্ষমা করবে না। এই ভারতের স্বাধীনতা সংগ্রামে ওদের কোনো অবদান ছিল না। ওদের পূর্বসূরিদের যারা ব্রিটিশের দালালি করেছিল, পা চেটেছিল, আজকে তারা কর্তৃত্ব করছে, ছড়ি ঘোরাচ্ছে, তাই স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে। নির্লজ্জ বেহায়ার মতো সারা ভারতবর্ষ জুড়ে এই জিনিসটা প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় করছে। বাবু, ধন্যবাদ সৌম্যদা কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য এচ রায়। এ বিষয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিনেমা তৈরি করে ক্ষুদিরামকে বলা হচ্ছে ক্ষুদিরাম সিং। বাঙালির লজ্জা, ভারতের লজ্জা। লজ্জা করে না স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে, এবং বাঙালি বিদ্বেষ ছড়াতে ছড়াতে কোন পর্যায় পর্যন্ত গেছে ওরা, যে আজকে স্বাধীনতা সংগ্রামীরাও ছাড় পাচ্ছেন না বিকৃত মানসিকতা থেকে। আসল সত্যকে বিকৃত করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম তৈরি করবে, তাহলে এটা বাংলার মানুষ সহ্য করবে না। বিতর্ক তৈরি হলেও রিলিজের পর ব্যবসায়িকভাবে সফল হয়েছিল অক্ষয়ের কেশরী চ্যাপ্টার 2। আর এখানেই বক্তব্য স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে কার্যত কিভাবে এই ঘটনা ঘটতে পারে, তাদেরকে অপমান কিভাবে করা যেতে পারে, এখানে উঠছে প্রশ্ন।